গতকাল গিয়েছিলাম এক দেওরের বিয়েতে। এই কথাটা শুনলেই কিন্তু কাকিমা মানে দেওরের মা আমার ছাল চামড়া এক করে দেবে। একেই তো কাকিমা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, তার উপর আবার বিয়েটা হয়ে গেছে বেশ অনেক দিন আগে। আর তাছাড়া এই বিয়ের কিন্তু বেশ কিছু ফটো রিলস আমি আপলোড করেছি, আর তোমাদের থেকে পেয়ে গেছি অসংখ্য অসংখ্য ভালোবাসা। মাত্র ভিডিওটাই দেবো দেবো করে আর দেওয়া হয়নি। যাই হোক, ফোনের গ্যালারি যখন ফুল, এখন তো আমায় ভিডিওতে ভয়েস দিতে বসতেই হলো। একটা মজার ব্যাপার হলো, বরের বাড়িও বারাসাত আবার কনের বাড়িও বারাসাত, আর আমরা কিন্তু বরপক্ষ মানে বরের প্রতিবেশী। বাড়ির সামনেই বিয়ে বাড়ি হওয়ায় আমরা কিন্তু যে যার সময় মতো পৌঁছে গিয়েছিলাম। আর বিয়ে বাড়ি এসেই প্রথম যে কাজ মানে স্টার্টার খাওয়া। নানান রকম স্টার্টার খেতে খেতে আমরা কিন্তু বিয়ের নানা আচার অনুষ্ঠান মানে শুভদৃষ্টি, মালা বদল এই সমস্ত উপভোগ করছিলাম। অনেকে দেখতে তো ভারী মিষ্টি লাগছে, একেবারে ডল পুতুলের মতো। তাহলে আমাদের দেওরের মুখটা এত গম্ভীর গম্ভীর কেন? কি হয়েছে? আরে আরে দাঁড়াও দাঁড়াও, আমি সব জানি, সব কিছু তোমাদের বলছি। আসল ব্যাপার হলো এই সুন্দরী মানে বরের দিদি সাজুগুজু করে আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছে, তাই তো ভাইয়ের অভিমান হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি ওদের ভাই বোনের ভালোবাসা যেন চিরকাল এইরকমই থাকে। ওরা তো এইদিকে বিয়েতে বসে পড়েছে, আর এই দিকে আমার বরের পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আর তাছাড়া পরের দিন তো আবার কাজে যেতে হবে, তাই আর দেরি না করে খেতে বসেই পড়লাম। সত্যি কথা বলতে খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। তাহলে চলো দেরি না করে খাওয়া শুরু করা যাক। দেওয়া হয়েছে স্যালাড, আর তার সঙ্গে অবশ্যই ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু ভীষণ ভালো ছিল। কাসুন্দি দিয়ে আমি কিন্তু দুটো ফিশ ফ্রাই খেয়ে নিয়েছি। পরেই চলে এলো পোলাও, আর তার সঙ্গে অবশ্যই দই কাতলা। কাতলা মাছটা কিন্তু বেশ ভালো ছিল। এইবার চলে এসেছে বিয়েবাড়ির প্রধান আকর্ষণ মানে মটন কষা। মটন কষাটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট জমিয়ে খেতে হবে। আর এদের এক্সপ্রেশনটা দেখো, তাহলেই বুঝতে পারবে মটন কষাটা কতটা ভালো হয়েছিল। সঙ্গে মেয়ের বাবাও কিন্তু একদম রসিয়ে কষিয়ে খাচ্ছে। তারপরেই চলে এলো চাটনি, আর তার সঙ্গে অবশ্যই পাঁপড়। বেশ অনেকটা খাওয়া দাওয়ার পরে চাটনি দিয়ে ধীরে সুস্থে পাঁপড় খেতে কিন্তু বেশ লাগে। তারপরেই চলে এলো মালাইকারি। এই মালাইকারি মিষ্টিটা কিন্তু প্রথমবারই খেলাম। আর তারপরেই চলে এলো নলেন গুড়ের আইসক্রিম, আর শেষ পাতে অবশ্যই পান। তোমরা তো অনেকেই জানো আমি কিন্তু খুব একটা আইসক্রিম খাই না, কারণ আইসক্রিম খেলেই আমার গলা ব্যথা করে। আর বিয়েবাড়ি গিয়ে এত কিছু খাওয়ার পরে আইসক্রিম খাওয়ার মতো জায়গা আমার পেটে আর নেই। সেই সুযোগটাই কিন্তু নিয়েছে আমার মেয়ে। এর আইসক্রিমটা তো খেয়েইছে, উপরন্তু আমার আইসক্রিমটাও দেখো একেবারে মন ভরে খাচ্ছে। ও যে কী পরিমাণে আইসক্রিম খেতে পারে তোমাদের আর কি বলি। দাওয়া শেষ করে এদিকে এসে দেখি বিয়ে হয়ে গেছে। আর হ্যাঁ, বরের দিদি মানে শম্পা কিন্তু একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট, তাই নিজেদের অনুষ্ঠানে নিজেদেরকে সাজাতে অবশ্যই শম্পার সঙ্গে যোগাযোগ করতে